এবার প্রকাশ্যে এসেছেন জেনজি আন্দোলনে পদত্যাগ করা নেপালের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অফ নেপালের চেয়ারম্যান কেপি শর্মা ওলি। প্রকাশ্যে এসেই ঘোষণা দেন নেপালকে বর্তমান সরকারের হাতে ছেড়ে পালাবেন না তিনি। আর তার সেই ঘোষণার পরপরই দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার। 29 সেপ্টেম্বর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয় এই তথ্য। বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়, বিক্ষোভ সংক্রান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওলি দেশ ছাড়তে পারবেন না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পাশাপাশি এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতরাজ থাপা এবং দেশটির আরও দুজন জ্যেষ্ঠ আমলা। নেপালের সাম্প্রতিক অস্থিরতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭৩ জন। সেপ্টেম্বরের ৮ তারিখে সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের সূত্রপাত হয়। অর্থনৈতিক সংকট ও দুর্নীতির কারণে সেই আন্দোলন দ্রুতই দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং কঠোর দমনপীড়নের পর তা ভয়াবহ সহিংস রূপ নেয়। সেই সহিংসতায় সংসদ ও সরকারি অফিসগুলোতে আগুন লাগিয়ে দেয় ছাত্র জনতা, যার ফলস্বরূপ ক্ষমতাচ্যুত হয় পূর্ববর্তী সরকার। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি এই সহিংসতা তদন্তে একটি কমিশন গঠন করেন। কমিশনের সুপারিশের পর স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আরিয়াল নিশ্চিত করেন ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। কমিশনের সদস্য বিজ্ঞান রাজ শর্মা জানান, তদন্তের প্রয়োজনে যে কোনো সময় এই ৫ জনকে ডাকা হতে পারে, তাই তাদের কাঠমান্ডু উপত্যকার বাইরে যেতেও অনুমতি নিতে হবে। এদিকে ফেডারেশন অফ নেপালিস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতে এই সহিংসতায় বেসরকারি খাতে প্রায় $৬০০ মিলিয়ন ক্ষতি হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি অবশ্য দাবি করেছেন, অনুপ্রবেশকারীরা এই সহিংসতায় উস্কানি দিয়েছে এবং বিক্ষোভে ব্যবহৃত বন্দুকগুলো অন্য কোথাও থেকে আনা হয়েছে।